ছোট্ট ভাঙা ঘরে স্ত্রী আর 2 সন্তান নিয়ে তার জীবন চলে অভাবের মধ্য দিয়ে। ভোরে ঘুম ভাঙে যখন বৃষ্টির ফোঁটা টিনের চাল দিয়ে ভেতরে পড়ে। ঘরে চাল নেই, ডাল নেই, শুধু একমুঠো শুকনো ভাত বাকি। স্ত্রী চুপচাপ বসে থাকে, চোখে অশ্রু। সন্তানরা ক্ষুধায় কাঁদে, কিন্তু মা শুধু সান্ত্বনা দিয়ে বলে, বাবা মাঠ থেকে ফিরলে খাবার হবে। কৃষক প্রতিদিনের মতো মাঠে যায়। কাঁধে পুরনো কোদাল, পায়ে ছেঁড়া জুতো। রোদ মাথায় আগুন হয়ে ঝরে, অথচ ফসল হয় না, জমি ফেটে গেছে। সে নিজের সাথে কথা বলে, প্রভু, কত কষ্টই করি, তবু সংসার চলে না। হঠাৎ একদিন, জমি চাষ করার সময় কোদাল শক্ত কিছুর সাথে লেগে যায়। অদ্ভুত ধাতব শব্দে সে চমকে ওঠে। মাটি খুঁড়তে খুঁড়তে সে দেখে, ভেতরে লুকানো একটি ভারী পিতলের কলস। সন্দেহ নিয়ে যখন ঢাকনা খোলে, চোখ ধাঁধিয়ে যায়, ভেতরে ঝোকমক করছে সোনার মোহর আর রূপার অলঙ্কার। কৃষক স্তব্ধ হয়ে যায়, হাত কাঁপতে থাকে। সে বলে ওঠে, এ কি স্বপ্ন? এতদিনের দুঃখ কি আজ মুছে যাবে? সন্ধ্যায় সে দৌড়ে ঘরে যায়। স্ত্রী অবাক হয়ে বলে, কি হলো, এত তাড়াহুড়া করছো কেন? কৃষক কলসটা সামনে রাখে। ভেতরে সোনার ঝলক দেখে স্ত্রী বিস্ময় চুপ হয়ে যায়। সন্তানরা হাসতে হাসতে বাবার গলায় ঝাঁপিয়ে পড়ে। কৃষকের চোখে জল এসে যায়। সে আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, এতদিনের কষ্টের ফল তুমি আজ দিলে। এরপর থেকে তাদের জীবন বদলে যায়। ভাঙা ঘরের জায়গায় তৈরি হয় মজবুত বাড়ি, সন্তানরা স্কুলে যেতে পারে, আর স্ত্রী হাসিমুখে রান্নাঘরে রান্না করে। তবে কৃষক ভুলে যায় না তার অতীত। সে মানুষকে সাহায্য করে, যেন আর কেউ তার মতো কষ্টে না থাকে। এইভাবেই এক দরিদ্র কৃষকের ভাগ্য খুলে যায়, আর গুপ্তধনের আলোতে তার পরিবার নতুন জীবনের স্বপ্ন দেখে।